হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। রিয়েল অ্যান্ড ইমাজিনারি পেজ থেকে আমরা আপনাদের সাথে আছি। আপনার বাজে রাতের 7টা 50 মিনিট। আমরা এখন যাবো আমাদের পুটিয়া বাজারের বিখ্যাত চিতই পিঠা খাইতে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমরা ভিডিওটা করতে থাকি। তো গাইজ, আমাদের এই কামরিগাছতলা বাজার আমরা চলে এসেছি। ওই যে আমাদের গাড়ি থাকবে, যে ওখান থেকে আমরা গাড়ি নিব, গাড়ি নিয়ে সুজে আমরা পুঠিয়ার উদ্দেশ্যে রওনা দিব। এটা আমাদের কামরিগাছতলার বিখ্যাত কামরিগাছতলার বাজার। সো গাইস, আমরা কামরিতলা বাজারে সে গাড়ি পাই নাই, কারণ বহুত রাত হয়ে গেছে গা। আমরা গিয়া ডাইরেক্ট একটা গাড়ি নিয়ে আসলাম। এই যে আমাদের বড় ভাই আমাদের সাথে। আমরা এখন নিজেরা ড্রাইভ করে গাড়ি নিয়ে যাব পুঠিয়া বাজারে পিঠা খাইতে। তো এই যে রাস্তাগুলো দেখতে পারতেছেন, এই রাস্তাগুলো প্রচুর নীরব। এই দিকটা রাত্রের বা মাগরিবের পরে কোনো মানুষ চলাচল করে না, বেসিক্যালি খুব কম, একদম কম চলাচল করে আর কি। রাস্তাঘাট খুবই শুনশান। এই পাশের পুরোটাই চকের মতো, আর ওই পাশেরটা পুরোটাই চক, দুই সাইডে চক, মাঝখান দিয়ে আর কি রাস্তা। সো খুব নিরিবিলি রাস্তা। আমরা এখন রাইড করবো, এখানে বেশিক্ষণ থাকা সেফটি না। সো আমরা এখন দেরি করবো না, আর সুজা পুঠিয়ার উদ্দেশ্যে রওনা দিব। পুঠিয়া যাইতে যাইতে বহুত নিরিবিলি রাস্তা পড়ে, তবে সবচাইতে নিরিবিলি রাস্তা ধরতে পারেন এটা। ওই যে একটা গাড়ি যাইতেছে। সো গাইস, আমরা এখন পুঠিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পুঠিয়া যাইতে সবচাইতে ভয়ঙ্কর রাস্তা ধরতে পারেন এটা। দুই সাইডে ছোট ছোট পুকুর বা ছোট ছোট ধান ক্ষেত, মাঝখান দিয়ে আর কি মেঠো পথ ধরতে গেলে খুবই শুনশান। সো বন্ধুরা, যে কথাটা বলতে ভুলে গেছিলাম, আমরা যে রাস্তা দিয়ে আসছি এটার অপর সাইডে কিন্তু কবরস্থান। এই পঞ্চগ্রাম বা 5টা গ্রামের একটা কবরস্থান। ওই কবরস্থান পাশ ঘেঁষেই আর কি আমাদের এই রাস্তা, তার জন্য আর কি এত ভয়ঙ্কর। আর মানুষজনও খুব কম, আশেপাশে বাড়িঘর নাই, মেঠো পথ, দুই চকের মাঝখান দিয়া বিশাল রাস্তা। তো বন্ধুরা, আমরা দীর্ঘক্ষণ পথ পাড়ি দেওয়ার পর এখন আমরা চলে এসেছি প্রায় ত্রিশা বাজার, যেটাকে আমাদের গ্রামের মানুষ রক্কাটা বাজার নামে চিনে, কিন্তু তার চেয়ে বেশি চিনে ত্রিশা বাজার হিসাবে। জায়গাটার নামই ত্রিশা। এই বাজারটি দেখতে পাচ্ছেন, খুব ছোট একটি বাজার, এলাকার বাজার। এটা গ্রামের ভিতরে খুবই ছোট হলেও এখানে প্রায় যাবতীয় সবকিছুই পাওয়া যায়। ওই সাইডটাতে পিঠার দোকান, আছে, কিন্তু আমরা এই বাজারে পিঠা খাবো না। আমরা সোজা যাবো পুঠিয়া। ত্রিশা বাজার এসে ডাইরেক্ট হাতের ডানে চলে যাব পুঠিয়া বাজার। পুঠিয়া বাজারের মতো পিঠা আমাদের এই অত্র এলাকায় কোনো জায়গায় পাওয়া যায় না। সো বন্ধুরা, ত্রিশা বাজারের পর আমরা এখন চলে এসেছি শিবপুর ইউনিয়ন পরিষদে। এটা আমাদের ইউনিয়ন পরিষদ। রাত্রে হলেও রাত্রের ভিতরে ভিউটা চমৎকার সুন্দর, দেখতেই মনোমুগ্ধকর। সো গাইস, আমরা ত্রিশা বাজার শেষ করে এখন আমরা মোল্লাবাড়ি মসজিদের কাছে আছি, যে মসজিদ আপনাদেরকে না দেখালেই নয়। সো এখন আমরা আপনাদেরকে সেই মসজিদটা দেখাবো। খুবই চমৎকার একটি মসজিদ। মসজিদটা আসলে অনেক সুন্দর, আর রাতের বেলা বাতির কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। বাতিগুলো অনেক সুন্দর করে ফুটে আছে। সো গাইস, আমরা ইতিমধ্যে চলে এসেছি পুঠিয়া বাজার। সো ওই যে সামনে পিঠার দোকানটা, বাজারটা মোটামুটি খুব বড়। এই জায়গায় সব টাইমে ভিড় লেগে থাকে, দেখতে পাচ্ছেন। আমরা দোকানে প্রবেশ করলাম, প্রবেশ করার পর চাচা খুব সুন্দর করে পিঠা বানাইতেছে, আমরা দেখতেছি। আর পিঠাগুলো অনেক সুন্দর করে তিনি তৈরি করতেছে। আসলে ওনার এখানে অনেক দূর থেকে মানুষ এসে পিঠা খেয়ে যায়। আর এখানে তিনি 2 ধরনের পিঠা বিক্রি করে, একটা হচ্ছে চিতই পিঠা, আর একটা হচ্ছে আপনার চিতই পিঠার সাথে ডিম মিক্স করে দেয়। আসলে পিঠাগুলো খুব মজাদার হয়। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো পিঠাগুলো কিভাবে তিনি তৈরি করেন বা ডিম কিভাবে মিক্স করেন। আমরা দোকানের ভিতরে বসলাম, বসে হালকা কথাবার্তা বললাম। আমাদের সাথে যারা ছিল, ঢাকা সাবের টিমের মারুফ আল আবিদি সাহেব সহ ইমাম আল আবিদি সাহেবও ছিল ওখানে। আমরা পিঠার অর্ডার দিলাম, কথা বললাম। কথা বলার পরে পিঠাগুলো আস্তে আস্তে তৈরি হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নানান পদের ভর্তাও আছে, বাদাম ভর্তা, শুটকি ভর্তা, মরিচের ভর্তা, যেগুলি দিয়ে ওনারা পিঠা বিক্রি করে। আসলে ওনার ভর্তাগুলো অনেক মজাদার। দেখতে পাচ্ছেন ডিম পিঠা তৈরি হয়ে গেছে, কত সুন্দর। ওনার এখানে পিঠাগুলো অনেক মজাদার, ভর্তাগুলো অনেক মজা লাগে। আমরা ডিম পিঠা নিলাম।
অসাধারণ। এটা হচ্ছে আপনার ডিম সারা পিঠা, শুধু চিতই পিঠা বাদাম ভর্তা দিয়ে। তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের পিঠা খাওয়া শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে ইয়াসিন আরাফাত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।